তুই কেন এসেছিস সতী? ও বুঝতে পেরেছি, তুই বুঝি নেমন্তন্ন খেতে এসেছিস। কিন্তু ওরে সতী, আমি যে তোদের নেমন্তন্ন করিনি রে। সতী, তুই বিনা নেমন্তন্নে এসেছিস আমার কাছে। পিতাকে দেখে মা সতী বললেন, পিতা, আমি নেমন্তন্ন খেতে নয়, আমি তোমার কাছে জবাব চাইতে এসেছি যে কেন তুমি এ যজ্ঞে আমাদের নেমন্তন্ন করলে না। দক্ষ রাজা বললেন, সতী, তুই জবাব চাইতে এসেছিস? কিসের জবাব? ও, তোর স্বামীকে আমি কেন নেমন্তন্ন করিনি তুই জানতে চাস? ওরে, তোর স্বামী যে দিন ভিখারি, তোর স্বামী যে পথের কাঙা, তোর স্বামী যে শ্মশানে বাঘ ছাল পরে ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়, তাই তো তোর স্বামীকে আমি নেমন্তন্ন করিনি রে সতী। হ্যাঁ গো মা, বলছে ভোলানাথ ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ায়। তা আমার মধ্যে একটা কথা ভেবে চিন্তা করে দেখুন, আচ্ছা দক্ষ রাজা ভূতের ভয়ে ভোলানাথকে নেমন্তন্ন করেনি এটা নয় তো? কারণ এই এত এত ভূতকে নিয়ে যদি দক্ষ রাজার যজ্ঞস্থলে ভোলানাথ নেমন্তন্ন খেতে আসে, তাহলে তার রক্ষে থাকবে না গো? পারবে এতগুলো ভূতকে সামলাতে? তার ক্ষমতা দক্ষ রাজার নেই। তাই ভূতের ভয়ে আজকে ছোট জামাই ভোলানাথকে নেমন্তন্ন করলো না। কিন্তু একটা কথা কি জানে, এই যে আজকে এত নিন্দা করছে ভোলানাথের নামে দক্ষ রাজা, আজকে মা সতী শিব নিন্দা, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে অবশেষে নিরুপায় হয়ে মা সতী আমার দক্ষ রাজার ওই যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়ে দিলে। যেই না ঝাঁপ দিয়ে দিলে, নন্দী আর ভিড়কে একে অপরকে জড়িয়ে ধরে বলছে, ওরে নন্দী রে, নন্দী চেয়ে দেখ, আমাদের মাঝে আর নেই রে, আমাদের মাঝে ওই যজ্ঞস্থলে ঝাঁপ দিয়ে দিয়েছে। চল আমরা বরং ভোলানাথকে গিয়ে কথাটা জানিয়ে আসি। নন্দী ভিড়িঙ্গি ছুটতে ছুটতে চলেছে ভোলানাথের কাছে। যেই না ভোলানাথের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, দেখেছে ভোলানাথ আমার একটি উঁচু জায়গায় বসে ধ্যান করছে। নন্দী আর ভিড়িঙ্গিকে ডেকে বলে, কি রে নন্দী, তোরা এত তাড়াতাড়ি চলে এলি? ও বুঝেছি বুঝেছি, তোর মাকে বুঝি ওরা আসতে দেয়নি, তা কেন আসতে দেবে বল? আজ এতদিন পর তোর মা বাপের বাড়ি গেছে, তাই কি আসতে দেয়? তা হ্যারি নন্দী, তোরা তোর মাকে বলে এসেছিস তো যে একটু তাড়াতাড়ি করে যেন চলে আসে? কারণ তোর মা যদি এসে আমার পাশে না বসে, তাহলে যে আমি মন দিয়ে ধ্যান করতে পারবো না রে। ভিড়িঙ্গি নন্দীকে বলছে, ওরে নন্দী, আর কতক্ষণ চুপ করে থাকবে? ভোলানাথকে বলে দে যে আমাদের মার বেঁচে নেই। নন্দী বলছে, প্রভু প্রভু, তুমি আমায় বলেছিলে যে মাকে চোখে চোখে রাখতে, কিন্তু আমরা পারিনি প্রভু, পারিনি। জানো প্রভু, তোমার শ্বশুর মশাই যখন তোমার নামে হাজারো নিন্দা করছিল, আর সেই গুরু নিন্দা, শিব নিন্দা, বৈষ্ণব নিন্দা, স্বামী নিন্দা সহ্য করতে না পেরে মা সতী আমার দক্ষ রাজার ওই যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিয়ে দিয়েছেন। এ কথা শোনা মাত্র ভোলানাথ যে উঁচু জায়গাটায় বসেছিল, সেই উঁচু জায়গা থেকে ধপ করে পড়ে গেল নিচে। নন্দী আর ভিড়িঙ্গিকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে নন্দী, ওরে ভিড়িঙ্গি, আমি তো তোদের বলেছিলাম যে তোরা তোর মাকে একটু চোখে চোখে রাখ। ওরে নন্দী রে, তোর মা যে আমায় বড় ভালোবাসে রে। আচ্ছা নন্দী, তোর মা যখন ওই যজ্ঞকুণ্ডে ঝাঁপ দিতে গেল, তোরা কি একটিবারও নিষেধ করতে পারলি না? বল না নন্দী, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মাকে এইভাবে যজ্ঞস্থলে ঝাঁপ দিতে দেখলি? নন্দী আর ভিড়িঙ্গি ভোলানাথকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু আমরা পারিনি, আমরা পারিনি, তোমার কথা রাখতে আমরা পারিনি প্রভু, পারিনি। হঠাৎ ভোলানাথ মনে মনে চিন্তা করলেন,
সতী তো আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু শেষবারের মতো যদি একবার সতীকে দেখতে পেতাম। তাই করেছে কি, আজকে ভোলানাথ সতীর আধ পোড়া দেহটাকে নিয়ে আকাশপথে নৃত্য করতে আরম্ভ করতে লেগেছে। যেই না আকাশপথে নৃত্য করছে, সঙ্গে সঙ্গে এবার স্বর্গের দেবতারা ছুটে এসে নারায়ণের কাছে এসে নারায়ণকে করজোড়ে বলছে, হে নারায়ণ, আপনি আমাদের রক্ষা করুন। এইভাবে যদি ভোলানাথ আকাশপথে মা সতীর আধ পোড়া দেহটাকে নিয়ে নৃত্য করতে থাকে, তাহলে তো স্বর্গ মর্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। প্রভু, একটা কিছু উপায় বের করুন প্রভু। নারায়ণ মনে মনে চিন্তা করলেন, যতক্ষণ না মা সতীর আধ পোড়া দেহটাকে ভোলানাথের কোল থেকে আলাদা করা যাবে, ততক্ষণ পর্যন্ত মা সতীকে এই আধ পোড়া দেহটা নিয়ে ভোলানাথের নিত্য থামাবেন না। তাই করেছেন কি, আজকে নারায়ণ, আজ তবে তো নারায়ণ সুদর্শন চক্র ভেদি 51 খণ্ডিতে সতী মায়ের দেহ করিলেন ছেড়ে, একে এক খণ্ড সতী মায়ের যে স্থানে পড়িল, সেই স্থানে 51 পীঠের জন্ম হইল। যেই না মায়ের এক এক খণ্ড আলাদা করে দিয়েছেন, আর সেই এক এক খণ্ড যে যে স্থানে পড়েছে, জন্ম হয়ে গেল 51টা পীঠের। এদিকে ভোলানাথ দেখতে পেয়েছেন, নারায়ণকে বলছে, নারায়ণ, আমি আমার সতীর আধ পোড়া দেহটাকে নিয়ে সুখে ছিলাম, কিন্তু তুমি তাও সহ্য করতে পারলে না। আচ্ছা নারায়ণ, আমার সতী তো আমায় ছেড়ে চলে গেছে, তবুও তুমি তা সহ্য করতে পারলে না। আমি তো আমার এই সতীর আধ পোড়া দেহটাকে নিয়ে সুখে ছিলাম, তাহলে তুমি কেন আমার এই সতীর আধ পোড়া দেহটা আমার কাছ থেকে ছিনিয়ে নিলে? তবে শোনো নারায়ণ, আজ আমি যেমন সারা জীবনের জন্য আমার সতীকে হারিয়ে ফেললাম, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমিও কোনোদিন আমারই মতো তোমার প্রিয়তমাকে কোনোদিন আপন করে নিজ কাছে পাবে না। আজ যেমন আমি আমার সতীকে হারিয়ে ফেললাম, তেমনি প্রত্যেকটা যুগে তুমি তোমার প্রিয়তমাকে হারাবে। অভিশাপ দিলেন নারায়ণকে। ক্রোধান্বিত হয়ে ভোলানাথ করলেন কি, তার মস্তক থেকে একটি জটা ভূতলে অর্থাৎ মৃত্তিকায় ফেললেন, আর সেই জটা হতে জন্মগ্রহণ করলো এক দৈত্য, যার নাম হলো বীরভদ্র দৈত্য। দৈত্য জন্মগ্রহণ করে বলে, প্রভু আমার কর্মটা কি আমায় বলে দাও। তোমার কর্ম কি জানো? তবে শোনো, ওই দক্ষ যজ্ঞের পণ্ড চাই আর দক্ষ রাজার মুন্ড চাই। এখন সে বীরভদ্র দৈত্য চলেছে কোথায়? দক্ষ রাজার কাছে। কিন্তু যাওয়ার আগে আজকে ভোলানাথ বীরভদ্র দৈত্যকে বলছে, শোনো, তুমি ওখানে একা পেরে উঠবে না, ওখানে অনেক দেবতারা আছে, তাদের সঙ্গে তুমি পেরে উঠবে না যুদ্ধে। একটা কাজ করো, তুমি আমার সকল ভূত প্রেতগণকে সঙ্গে করে লয়ে যাও। তাই যে সকল ভূত প্রেতগণকে সঙ্গে লয়ে আজকে বীরভদ্র দৈত্য চলেছে কোথায়? না দক্ষ রাজার কাছে। কেমন ভাবে? ওগো ভূত প্রেত সঙ্গে করি চলে দক্ষপুরে, সঙ্গে করি চলে দক্ষপুরে, আজ ভূত প্রেত সঙ্গে করি চলে দক্ষপুরে, ওগো ভূত প্রেত সঙ্গে করে চলে দক্ষপুরে, আজ ধরো ধরো মারো মারো কলরব করে, ওগো ধরো ধরো মারো মারো কলরব করে, ওগো ধরো ধরো মারো মারো কলরব করে, ওগো ধরো ধরো মারো মারো কলরব করে, খেদাড়ি খেদাড়ি মারি যতেক ব্রাহ্মণে, খেদাড়ে খেদাড়ে মারে যতেক ব্রাহ্মণে, খেদাড়ি খেদাড়ি মারি যতেক ব্রাহ্মণে, খেদাড়ে খেদাড়ে মারে যতেক ব্রাহ্মণ, আজ ভিগুমনির লম্বা দাড়ি টানিল তখন, ওগো ভিগুমনির লম্বা দাড়ি টানিল তখন, আজ ভিগুমনির লম্বা দাড়ি টানিল
ভৃগুমুনি, সে মুনিবর যাচ্ছিলেন কোথায় না, সে যজ্ঞটিকে শান্তি করার জন্য। তা এখন যখন মুনিবর যাচ্ছেন, সেই ভৃগুমুনির কিন্তু ছিল এক লম্বা দাড়ি। সেই দাড়ি ধরে এখন ভূত প্রেতগণ কিছু না পেয়ে আর টানাটানি করতে আরম্ভ করেছে। আর অবশেষে হয়েছে কি, দাড়ি ছেড়ে যে দিল রে, দাড়ি ছেড়ে দিল রে, ছেড়ে যে দিল রে, দাড়ি ছেড়ে দিল রে, আজ ভৃগুমুনির লম্বা দাড়ি ছেড়ে যে দিল রে, ভৃগুমুনির লম্বা দাড়ি ছেড়ে দিল রে, ভৃগুমুনির লম্বা দাড়ি ছেড়ে যে দিল রে, ভৃগুমুনির লম্বা দাড়ি ছেড়ে দিল রে। দাড়ি টানাটানি করতে করতে যেই না সে উপস্থিত হয়েছে দক্ষ রাজার কাছে, সঙ্গে সঙ্গে দেখেছে দক্ষ রাজাকে। এবার দক্ষ রাজা তো বীরভদ্র দৈত্যকে দেখে ছুটতে আরম্ভ করেছে। তো যখন ছুটছে বীরভদ্র দৈত্য দক্ষ রাজার পেছন পেছন ছুটতে ছুটতে যেই না তার শিরচ্ছেদ করেছেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হয়েছে, যেই মুখেতে শিবের নিন্দা তুই করিলি পাষণ্ড, ডালি ঔষধি কেটে দিল শিবের নিন্দার মুন্ড, শিবের নিন্দা অসি উত্তোলন হয়ে উপস্থিত হয়েছেন কি, দেবাদিদেব ভোলানাথ। মা সতীর মাতা প্রসূতি ছুটে গিয়ে চরণ দুটো ধরে বলছে, ভোলানাথের হে প্রভু, আমি জানি আমার স্বামী অপরাধ করেছিল, কিন্তু তার শাস্তি তো সে পেয়ে গেছে প্রভু, এবার নয় তুমি আমার স্বামীর প্রাণটা ফিরিয়ে দাও। একটা কথা বলি, সকল দেবতাদেরকে ডাকলে যেমন দেবতারা অতি সহজে সন্তুষ্ট হয় না, এই দেবতাদের মধ্যে একজন দেবতা, সে হলো ভোলানাথ, যাকে একটু ডাকলেই সে সন্তুষ্ট হয়ে যায়। আজকে যখন ভোলানাথকে মা প্রসূতি ডাকছে মন প্রাণ দিয়ে, কেমন ভাবে বলছে, প্রভু প্রভু গো, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, তুমি পরম ব্রহ্ম প্রভু, ত্রিলোক মনোহর। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। মহাদেব মহা মহাযোগী মহেশ্বর, মহাদেব মহাতান, মহাযোগী নদেশ্বর, স্বর্গ পাপ হরং দেব মকুরায় নমো নমঃ। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম
ভোলানাথকে মন প্রাণ দিয়ে ডেকেছেন, ভোলানাথ করেছেন কি বেশ। এবার তাহলে তার শ্বশুর মশাইয়ের প্রাণটা ফিরিয়ে দিতে হবে। আর একটু আছে, একটু অপেক্ষা করুন, এবারই লীলা শেষ করব। তা আজকে ভোলানাথ করেছেন কি, কিছু না পেয়ে সেই যজ্ঞস্থলে কিছুক্ষণ ধরে একটি ছাগল ঘোরাঘুরি করছিল। তা এখন ভোলানাথ সেই ছাগলেরকে ধরে এনে সেই ছাগলের মুন্ডুটি দক্ষ রাজার শিরে লাগিয়ে দিয়েছেন। আর তারপর হয়েছে কি, আজ ছাগু মুখে বাণী নাহি উলু উলু তাহা দেখে রমণীরা হাসিল সবাই, হাসিল সবাই। আজকে যেই না ছাগলের মুন্ড দক্ষ রাজার শিরে লাগিয়েছে, কথা তো বলতে পারছে না, তখন হয়েছে কি, রমণীগণ তা দেখে হাসাহাসি করতে লেগেছে। ভোলানাথ বলছে, হে রমণীগণ, আজকে আমার শ্বশুর মশাই কথা বলতে পারছে না বলে তোমরা হাসছো, বেশ, তবে আজ আমি তোমাদের আশীর্বাদ করলাম, এই পৃথিবীতে যত যত মঙ্গলিক অনুষ্ঠান হবে, তোমরা নারীরা সর্বপ্রথম একবার উলুধ্বনি না করলে সেই মঙ্গলময়ী অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে না। তা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে অষ্টমীর উপলক্ষে, মা দুর্গার পুজো উপলক্ষে, তা একবার সকলে মিলে উলুধ্বনি করবেন না? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। মায়েরা যে এত উৎসাহ নিয়ে এতক্ষণ বসে আছেন, এটাই আমার কাছে অনেক পাওয়া। এতটা মন দিয়ে শুনছেন, আর এখানকার মায়েরা খুবই ভালো, বাবারাও খুবই ভালো। মন দিয়ে একটু শোনার চেষ্টা করুন, কারণ এই কীর্তন জিনিসটা এমন একটা জিনিস, যদি একটু মন দিয়ে শোনার চেষ্টা করেন না, তাহলে কিন্তু ভগবত প্রাপ্তি হবেই হবে। কেন বলুন তো? মন প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, আর চোখের জল দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, তাহলে ভগবান কিন্তু ভক্ত ডাকে অবশ্যই সাড়া দেয়। তা আজকে যখন ভোলানাথ তার শ্বশুর মশাইয়ের প্রাণ ফিরিয়ে দিয়েছেন, এদিকে নারায়ণ মনে মনে চিন্তা করছে, প্রতিটা যুগে তো আমি বিয়োগ হয়ে রইলাম, তা এবার তো আমায় কিছু না কিছু করে একটা যোগ হতে হবে। তা করেছে কি, নারদ মুনিকে ডেকে পাঠিয়েছে। আর নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, ও নারদ, শোনো শোনো, তোমার একটা কাজ আছে। হ্যাঁ গো, এই নারদ মুনি হচ্ছে যত নষ্টের গোড়া। তা নারদ এখন ভয়ে ভয়ে এসেছে, বলছে, নারায়ণ আবার আমায় কি বলবি? তা ভয়ে ভয়ে এসে নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু, কি কাজ আছে প্রভু, তুমি আমায় বলো, আমি এক্ষুনি করে দেব। নারদ মুনিকে নারায়ণ বলছে, শোনো নারদ, আমি ভোলানাথের জন্য একটা সম্বন্ধ দেখেছি, তুমি সেই সম্বন্ধ পাকা করে আসবে। কেমন? তার পাকা কথা করে এসেই তুমি আমায় বলে দেবে। তা প্রভু, সম্বন্ধটা যে দেখেছ, তা কোথায় সম্বন্ধ দেখেছ? কোথায় সম্বন্ধ দেখেছি জানো? তবে শোনো গো, হৈনাগিরি রাজার ঘরে মেনুকা জনম নীলায়া তা শক্তি, অগিরি রাজার ঘানে অগমেন কায়ুদরে জনম নীলায়া তা শক্তি, হৈনাগিরি রাজার ঘরে মেনুকা জনম নীলায়া তা শক্তি, অগিরি রাজার ঘরে জনম নীলায়া তা শক্তি, ওই বা
আজকে যেই না গিরিরাজার ঘরে গিয়ে নারদ মুনি উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, বলি ও রাজা মশাই বাড়িতে আছেন নাকি? গিরিরাজা ছুটতে ছুটতে এসে দেখছে নারদ মুনি এসেছে। বলছে ও নারদ মুনি, তা তুমি এসেছো আগে বলবে তো, এসো 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 এসো। নারদ মুনিকে ভেতরে নিয়ে গেছে, ভেতরে নিয়ে গিয়ে মেনকাকে ডাক দিয়েছে, বলি ও মেনকা শুনছো নারদ মুনি এসেছে তো, একটিবার এসে দেখা করে যাও। নারদ মুনির সঙ্গে যেই না মেনকা দেখা করেছে, এবার সঙ্গে সঙ্গে আজকে নারদ মুনি বিয়ের কথা বলবে বলেই গিরিরাজাকে বলছে, আচ্ছা রাজামশাই আপনার কন্যা তো বেশ বড় হয়েছে, তা বিবাহ দেবেন নাকি? গিরিরাজা বলছে, কেন তোমার হাতে বুঝি ভালো পাত্র আছে? হ্যাঁ রাজামশাই আমার হাতে একটি ভালো পাত্র আছে। তা বেশ, সে পাত্রটি কি একবার শুনি, পাত্রের পরিচয় কি জানতে চাও? পাত্রের পরিচয়? তবে শোনো শোনো, সে আর কেউ নয়, সে হলো স্বয়ং দেবাদিদেব ভোলানাথ। গিরিরাজা মনে মনে চিন্তা করছেন, কি এ আমি কি শুনলাম, স্বয়ং দেবাদিদেব ভোলানাথ আমার জামাই হবেন, এ তো আমার পরম সৌভাগ্য। হ্যাঁ গো মা, আসতে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যান, তাতেও ঘাড় নাড়বেন না? শিবের মাথায় বাবাদেরকে বলেছি না মায়েদেরকে বলেছি, বাবারা যান নাকি? আচ্ছা মায়েরা যান তো শিবের মাথায় জল ঢালতে, তা কেন যান? কেন যান? যাতে আমার ছেলের একটা চাকরি হয়ে যায়। বাবা তোমার মাথায় আর জল ঢালছি, আমার যাতে একটু দোতলা বাড়ি হয়ে যায়, একটু টাকা পয়সা যাতে আসে। কিন্তু আমাদের মতো মেয়েরা যারা আছে তারা কি বলে? তারা বলে না শিবের মতো বর চাই না, চাই তো শিবের মতো বর চাই। তা আচ্ছা এই শিবের মাথায় এত কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আপনি মন্দিরে গিয়ে কার মাথায় জল ঢালছেন? না শিবের। আর এই শিবকে যদি আপনি জামাই হিসেবে পান, ছেড়ে দেবেন? এত সহজে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। তা আজকে তেমনই যখন গিরিরাজা মনে মনে ভেবেছে শিব আমার জামাই হবে, তো আমার পরম সৌভাগ্য, এই সুন্দর সুযোগ হাতছাড়া করলে হয়, তা করেছে কি সঙ্গে সঙ্গে নারদ মুনিকে বলছে, বেশ নারদ তবে বিবাহ তো হবে, কিন্তু কখন হবে বিবাহটা? কখন হবে জানো? শুভ চতুর্দশীতে বিবাহ হবে। বেশ, বিয়ের পাকা কথা করেছে। মেনকা বলছে, ও নারদ বেশি বরযাত্রী নিয়ে এসো না কেমন, দেখো আবার। বলছে বেশ তাই হবে, তুমি যা বলবে আমি তাই করব। এখন নারদ মুনি বিয়ের পাকা কথা করে চলেছে কোথায়? ভোলানাথের কাছে। কথায় আছে যার বিয়ে তার মনে নেই, তারপর কি গো এত কি মনে থাকে? একটু মনে করিয়ে দেবেন তো। যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়শির ঘুম নেই। তা আজকে নারদ মুনি করেছে কি জানেন? ভোলানাথের বিবাহ। ভোলানাথ জানেনি না, আর নারদ মুনি বলছে আমাদের ভোলানাথের বিবাহ আজ আসবি, কিন্তু তোর নেমন্তন্ন রইল। আর তোদেরও বলছি, আপনাদেরকেও বলছি, সকলে আসবেন কেমন, আজকে আমাদের ভোলানাথের বিবাহ হবে। তো দেখুন নারদ মুনির কিন্তু চোখে ঘুম নেই, সে কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছে। তা আজকে নারদ মুনি যেই না ভোলানাথের কাছে এসে উপস্থিত হয়েছে, বলছে প্রভু প্রভু নারায়ণ বলেছে আরেকবার মা সতীর সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেবে। বিবাহ? আবার বিবাহ দেবে? কিন্তু আচ্ছা নারদ একটা কথা কি জানো, বেশ আমি নয় বিবাহ করতে গেলাম, কিন্তু আমার যে সোনার রথ নেই, আমি কিসে চড়ে বিবাহ করতে যাব? নারদ মুনি বলছে, কেন প্রভু সোনার রথের তোমার কিসের প্রয়োজন আমি বুঝি না। তোমার তো নন্দী আর ভিড়িঙ্গি রয়েছে নাকি, ওই নন্দী আর ভিড়িঙ্গির পিঠে চড়ে তুমি বিবাহ করতে চলে যাবে কেমন, আর সোনার রথের তোমার প্রয়োজন নেই। বেশ তাই হবে, তবে কি জানো নারদ আমার এই বাঘ ছালটা না মাঝে মাঝে কেমন খুলে যায়, বুঝে উঠতে পারি না ঠিক কি করব। নারদ মুনি বলছে, তোমার যখন বাঘ ছালটা এতই খুলে যায় তাহলে একটা কাজ করো না, তোমার তো এত সর্প, তা একটা যে কোনো সর্প দেখে ওই শক্ত করে বেঁধে নিও, তাহলে তো হয়ে যাবে নাকি? বেশ তাই হবে। এবার
ভোলানাথকে বলল, প্রভু তুমি তৈরি হয়ে থেকো, আমরা জল সইতে যাচ্ছি। জল সই এসে আমরা তোমাকে বিবাহস্থলে নিয়ে যাব, শুভ লগ্নে বিবাহ হবে। কেমন? এখন আমরা জল সইতে যাই। আচ্ছা, এখন ভোলানাথের বিবাহ, জল সইতে যেতে হবে তো নাকি? আজকে নারদ মুনি সকলকে নিয়ে, সকল গ্রামবাসীকে নিয়ে চলেছে কোথায়? জল সইতে। কেমন ভাবে যাচ্ছে গো? কেমন ভাবে যাচ্ছে জানেন? তার শোভাটি কেমন হয়েছে? ওগো আজ ভোলা বাবা হবে গো বিয়ে। একটু উলুধ্বনি হবে না? জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা কে কে যাবি আয়। হরি বাবা হবে গবি জল সাধিতে যায় তোরা 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 কে কে যাবি আজ ভোলা বাবার হবে গো বিয়ে। জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা কে কে যাবি আজ ভোলা বাবার হবে গবি জল সাধিতে আয় তোরা 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 কে কে যাবি কে কে যাবি আয় গো তোরা, কে কে যাবি কে কে যাবি কে কে যাবি আয় গো তোরা, কে কে যাবি আজ ভোলা বাবার হবে গো বিয়ে। জল সাধিতে যায় তোরা আয়, তোরা আয়, তোরা কে কে যাবি জল সাধিতে তোরা 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 কে কে যাবি তোরা কে কে যাবি তোরা কে কে যাবি দেখা গো, এবার জল সইতে যাওয়া তো হয়ে গেছে। যেই না নারদমণি ফিরে এসেছে, দেখেছে ভোলানাথ সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখা গো, একটু আসতে, এখনকার দিনে তো ফাউন্ডেশন আছে, ফেস পাউডার আছে, এত কিছু জানি না, যা জানি তাই বললাম। ফাউন্ডেশন আছে, ফেস পাউডার আছে, মেকআপের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। কিন্তু তখনকার দিনে তো এত সাজার জন্য জিনিস ছিল না। তখনকার দিনে বলতে গেলে কিছুই ছিল না, তাই না? হয়তো ফেয়ার লাভলি ছিল, আমি জানি না, হয়তো যারা আগেকার যুগে এখানে আছেন তারা জানে। তা দেখুন আজকে ভোলানাথ কেমনভাবে তৈরি হচ্ছে, একটু মন দিয়ে শুনুন তো মা। ভোলানাথ তো কিছু তৈরি হওয়ার জন্য তো কিছু পায়নি, তখন করবে কি? একটা যে কোনো জামাই বলে কথা, তৈরি হতে হবে না ভালো করে, নাহলে বিয়ে করতে যাবে কি করে? ও মা, তা এখন তৈরি হচ্ছে কিভাবে? শ্মশানের যত ছাই ভস্য দেখেছেন শ্মশানে পড়ে থাকে, সেই ছাই ভস্য এখন ভোলানাথ সারা শরীরে মেখেছে। আর মেখে নিয়ে নারদমণিকে বলছে, ও নারদ এদিকে দেখো, আচ্ছা আমায় কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? সত্যি বলছো তো তুমি? আচ্ছা, আমায় কিন্তু বেশ সুন্দর লাগছে। তাহলে চলো নারদ, এবার বিবাহস্থলে যাওয়া যাক বিবাহ করতে। কেমন? তা নন্দী আর ভিড়িঙ্গির পিঠে চড়ে ভোলানাথ আমার বিবাহস্থলে এসে উপস্থিত হয়েছেন। কোথায়? না গিরি পর্বতের কাছে গিরিরাজার গৃহে। যেই না এসে উপস্থিত হয়েছেন, হ্যাঁ গো, বর তো এসে গেছে, বরণ করবে কে? কই, কে বরণ করবে? তা হ্যাঁ মা, বর যখন বিবাহস্থলে এসে উপস্থিত হয়, বরকে প্রথম বরণ ডালাটা নিয়ে বরণ করতে কে আসে? কে আসে? আমি এত বিবাহের আয়োজন জানবো কি করে? আপনারা তো একটা নয় 5-5টা বিয়ে দিয়েছেন, নাকি আরো বিবাহ বাড়িতে গিয়েছেন, জানবেন তো। তা হ্যাঁ গো, কে আসে? বরণ ডালা নিয়ে বরকে বরণ করতে সবার প্রথমে কে আসে? জোরে বলুন, কানে কালা। শাশুড়ি মা। আচ্ছা, তা এখানে ভোলানাথের শাশুড়ি মাটা কে? মেনকা। তা এখন মেনকা কি করেছে বলুন তো? বরণ ডালা লয়ে কিন্তু ভোলানাথকে বরণ করার জন্য এসেছে। একটা কথা ভেবে দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি যে নারদ মুনি কিন্তু ভালো মানুষ,
নারদ একটু চালাক ধরনের সব সময়। এখন নারদ ওই যে ভোলানাথে বলেছিল যে নারদ আমার বাঘছালটা তো মাঝে মাঝে খুলে যায়, কি করব ভেবে পাই না। তা নারদ মুনি এখন মনে মনে ওই কথাটা সুযোগ লাগিয়েছে। কি করেছে না, এক টুকরো সর্পগন্ধা কখন যে মেনকার বরণডালায় রেখে দিয়েছে তা কেউ দেখতে পায়নি। এবার হয়েছে কি, কি জ্বালায় পড়লাম বলুন দেখি। এই সর্পগন্ধার জ্বালায় কি আর বাঘছাল থাকে? এখন হয়েছে কি, সর্প নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে, নড়ে আর চড়ে, সর্প নড়ে আর চড়ে রে, ঈশ্বর মূলের গন্ধ পেয়ে নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধ পেয়ে নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধ পেয়ে নড়ে আর চড়ে, ঈশ্বর মূলের গন্ধ পেয়ে নড়ে আর চড়ে রে। তেজ মেনুকা বরুণ ডালালুই, শিবের সম্মুখে দাঁড়া, সম্মুখে দাঁড়ালো ভোলানাথ দিগম্বর দিগম্বর হই, দিগম্বর হইল, সবাই বলিতে লাগিল ও মেনুকা। যেই না বরণ ডালা লইয়ে বরকে বরণ করতে গেছে অমনি সবাই মেনকাকে বলছে কি, বলি ও মেনকা, মেনকা, মেনকা গো, মেনকা, মেনকা, মেনকা মাথায় নিলো ঘোমটা, লো ঘোমটা, ঘোমটা বিছে বিছে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। উলুধ্বনি মেনকা, মেনকা মাথায় নিলো ঘোমটা, হরি বল হরি বল, বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা। মেনকা মাথায় নিল ঘুমটা, লো ঘুমটা, লো ঘুমটা বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। উলুধ্বনি মেনকা, মেনকা, মেনকা মাথায় নিলো ঘুমটা, 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 ঘুমটা বেছে বেছে করলি জামাই, চিরকালের ল্যাংটা। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। এবার যেই না আজকে সেই যজ্ঞটিকে শান্তি করার জন্য এসেছিলেন, কে সম্পূর্ণ করার জন্য না, স্বয়ং ব্রহ্মাপতি। আজকে ব্রহ্মাপতি ভোলানাথের বিবাহটি সম্পূর্ণ করলেন কেমন ভাবে? আজ ব্রহ্মাপতি ভোলানাথের বিবাহ সম্পূর্ণ করিল, সম্পূর্ণ হইল প্রেমানন্দে ভক্তগণে, ভক্ত গণে হরি হরি বল, হরি নিতাই গৌর হরি বল, বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, অদ্বৈত বল, গদাধর বল, নিতাই গৌর হরি বল। তা চলুন এবার মায়েরা আরো শুনবেন নাকি? গানতে এবার শেষ, আরো শুনবেন?